নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ওরফে রান্তু। আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। এই সেই কমলা গাছ, যেই কমলা গাছের পরিচর্যা বা বর্ষায় কি পরিচর্যা, সারা বছর কি পরিচর্যা, তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। কিন্তু গতকালকে আমি এই গাছটিকে রিপোর্ট করি। বন্ধুরা, আপনারা তো জানেনই যে কমলা গাছ মানে লেবু জাতীয় গাছে জানুয়ারি মাসে ফুল আসে। কিন্তু যেহেতু এই গাছটিতে কমলা ধরে আছে এবং এই কমলাগুলোকে হারভেস্ট করতে করতে ডিসেম্বর জানুয়ারি মাস হয়ে যাবে, সে সময় যদি আমি এই গাছের রিপোর্ট করি তাহলে কিন্তু আগামী বছর আমি এই গাছের থেকে ফুল ফল পাবো না। তাই এই সময় গাছকে আমার রিপোর্ট করতেই হবে, যেহেতু এই গাছটি 2 বছর আগের পুরনো। 2 বছর আগে আমি যখন এই গাছটিকে নিয়ে আসি তখন একটা 6 ইঞ্চি টবে গাছটিকে লাগাই। তারপরে 1 বছর পর আমি একটা 10 ইঞ্চির বালতি টবে গাছটাকে ট্রান্সফার করি। সেই 10 ইঞ্চি টবের থেকে কিন্তু এই গাছটির বাড়ন্ত এবং এভাবে ফল ধরে আছে। যেহেতু 2 বছর হয়ে গেল, আমাকে এই কমলা গাছটিকে একটু বড় জায়গা দিতে হবে এবং রিপোর্টও করতে হবে। তাই আমি গতকালকে এই গাছটিকে রিপোর্ট করি। কিভাবে রিপোর্ট করি তার ভিডিও আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেখানে দেওয়া আছে। তথাপি আমি একটু বলি, আমি যখন এই গাছটিকে রিপোর্ট করি আমি কিন্তু এই গাছের টবের যে নিচের অংশ, মানে যেখানে বালির লেয়ার দেওয়া থাকে যে কোনো টবেই, সেই বালির অংশটাকে ফেলে দিই। আর এই যে উপরের যে অংশ, এই অংশটাকে মানে ফিডার রুটগুলো যেখানে থাকে সেটাকে একটু ছেটে ফেলি। আর সাইডের কিন্তু কোনো রুট ছাঁটি না। এই অবস্থাতে আমি আমার যে গাছটি আছে সেই গাছটিকে এই 12 ইঞ্চি গ্রো ব্যাগে লাগিয়ে দিই। এখানে যে মাটিটি তৈরি করেছি সেই মাটিটি হচ্ছে সাধারণ মাটি, বালি, কোকোপিট এবং আমার যে লেবু গাছের মিশ্র খাবার আছে, যেটা আমি গাছে ব্যবহার করি 2 মাস অন্তর অন্তর, সেই খাবারটি মিশ্র সারটি মিশিয়ে এই গাছটিকে বসাই। সামনে অক্টোবর মাস, এই অক্টোবর মাসে এই গাছে আর কোনো পরিচর্যা করতে হবে না। শুধু খালি দেখব যদি গাছে নতুন পাতা চলে আসে তাহলে একটু কীটনাশক স্প্রে করব। তবে সেটা অবশ্যই জৈব কীটনাশক, হয়তো কাকা। আর যদি দেখি যে না, পোকা ধরার সম্ভাবনা থাকে, তাহলে আমি প্রোফেস সুপার বলে যে কীটনাশকটি আছে সেটা আমি স্প্রে করব। আর ফাঙ্গিসাইড মাসে আমি 2বার দেব, যেহেতু দিনের বেলা গরম, রাত্রিবেলা ঠান্ডা, এর জন্য ফাঙ্গাস থাকার একটা চান্স থাকবেই। সুতরাং আমাকে মাসে 2বার ফাঙ্গিসাইডটা দিতে হবে। নভেম্বর ডিসেম্বর মাসে এই গাছ ডরমেন্সিতে চলে যাবে। জানুয়ারি মাসে এই গাছে কচি পাতা আসবে এবং ফুল আসবে। সেই ফুলের থেকে ফল হবে। যার জন্যই এই গাছের রিপোর্ট। কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং আমার যে চ্যানেল রান্তুর ছাদ বাগান সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।